হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন বা পুদিনা চিকেন। এটা বানানো খুবই সহজ, সময়ও অনেক কম লাগে, খেতেও দুর্দান্ত লাগে। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দেব 3-4 টুকরো বরফ। এবার আমি এটা মিক্সি জারে বেটে নেব। পুদিনা পাতা ধনে পাতাটা বেটে নিয়েছি। এবার একটা কড়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সাথে একটা স্টার আনিস। এই মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজবো না। হালকা কালার হয়ে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুনটা হালকা নাড়াচাড়া করে নেব। এক 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মাংসটা মশলার সাথে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মাংসর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব সামান্য হলুদ, এটা না দিলেও হবে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মিশে গেলে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। আর এভাবে ঢাকা দিয়ে রান্না করলে মাংসটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা বাটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, এরকম ঢাকা দিয়ে রান্না করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা একটা শুকনো শুকনো হবে, তাই আমি কোনো জল ব্যবহার করছি না। আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। 10 মিনিট পর আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা ছিল সেটাও ভালো মতো শুকিয়ে গেছে। মাংসটা ঠিক এই রকম, গ্রেভিটা এইরকম থাকবে। এই সময় রান্নাটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এবার এই মাংসটা
একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, হরিয়ালি চিকেন বা পুদিনা চিকেনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।